প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করবে, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে এমন একটা দোয়া পড়াইয়া দিব, যেই দোয়ার ব্যাপারে আমার নবীজি বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সব কিছু থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবি দান করবেন। আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময়ে আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অনেক অনেক দামি আমল। এই জন্য অবশ্যই আজকে মঙ্গলবার আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি, নবীজি বেগুনাহ মাসুম, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন, তাহলে আমার আপনার জীবনের গুনার তো কোনো শেষ নাই। তাহলে আমার আপনার দৈনিক প্রত্যেক দিন কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার, একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে যদি আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করেন, দোয়াগুলো পড়েন, মনে রাখবেন, আপনার এই আমলগুলো করলে এখানের মধ্যে সঠিক নিয়মে তওবার আমল হয়ে যাবে, তওবা ইস্তেগফার আদায় হয়ে যাবে। আজকে অনেকে আছে তওবা ইস্তেগফার সঠিক নিয়মে করতে জানে না, তওবা ইস্তেগফারে ভুল করে ফেলে। এই জন্য মনে রাখবেন, আজকের এই বয়ানটার এই আমলগুলো যদি করেন, এখানে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে কোন নিয়মে করবেন? এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো
আপনি উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম, পবিত্র হওয়া উত্তম। তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, উজু করে পবিত্র হয়ে আমল করলে উত্তম। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনারা উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম। তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উজু করলে উজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, এ আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। কারণ যখন ভালো কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আর নেক ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনি ঘরে প্রবেশ করেছেন, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছেন। আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে আপনি 10 ঘন্টা ঘরে ছিলেন। এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। এবং আপনি আপনার যেই ঘরে অবস্থান, এই 10 ঘন্টা অবস্থান এটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে আপনি ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়ে ঘুমান। যদি আপনি বিসমিল্লাহ পড়ে ঘুমান, মনে রাখবেন, আপনি বিসমিল্লাহ পড়ে 6 ঘন্টা ঘুমিয়েছেন। এই 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যে এই যে 6 ঘন্টা বিসমিল্লাহ বলে ঘুমালেন, আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে করবেন। আপনি ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন। আপনি ঘুমাবেন, বিসমিল্লাহ বলে ঘুমান। আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার খান। আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে রান্না করেন। আপনি উজু করবেন, বিসমিল্লাহ বলে উজু করবেন। যখন প্রত্যেকটা ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ থাকবে, মনে রাখবেন, আপনার ওই কাজটা যতক্ষণ চলমান থাকবে, ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। এবং আপনার ওই আমলটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এবং মনে রাখবেন, যখন আপনি বিসমিল্লাহ বলে ভালো কাজ করবেন, ওই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কারণ আমাদের পেয়ারা নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, এই ঘরের মধ্যে আজকে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান আনন্দে আত্মহারা হয়ে সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন,
বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ নাই যেখানে রহমত বরকত নাই সেখানে, বিসমিল্লাহ নাই যেখানে শয়তান আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে আল্লাহর রহমত আল্লাহ আছে সেখানে। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আপনারা উযু করবেন বিসমিল্লাহ বলে উযু করেন এবং উযুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করেন। কারণ মনে রাখবেন, উযুর শেষে যদি আপনি একবার কালিমা শাহাদাত পাঠ করেন, আমার নবী বলেন যারা এই উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ওই বান্দাদেরকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, এ বান্দা বান্দি তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়লে আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমা শাহাদাত আপনারা একবার আমার সঙ্গে পড়েন। আর যদি আপনি না পারেন, এই কালিমা শাহাদাত মুখস্থ করার চেষ্টা করবেন। এই কালিমা শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন। না পারলে মুখস্থ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন এবং সকলে পড়ে নেন একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমা শাহাদাত একবার পড়ার পরে আপনারা এই আমলের জন্য উত্তম হলো উযু করে নেওয়া। তবে উযু ছাড়াও আমল করা যাবে, কোনো সমস্যা নাই। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এই দোয়াটি এত পাওয়ারফুল, শক্তিশালী ক্ষমার দোয়া। এই দোয়াটি পড়লেই আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার এই বান্দা, আপনার এই বান্দি এই দোয়া করতেছে, জিকির করতেছে, এই জন্য হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ ক্ষমার এই ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে ক্ষমার এই শক্তিশালী দোয়াটি 15 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত লাভের জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। মনে রাখবেন, এই দোয়াটি 3 বার পড়লে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। এটা হলো 4 নাম্বার কাজ।
এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য মনে রাখবেন নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা বেশি বেশি দুরূদ পড়বেন এবং এখন আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 10 বার পড়বেন। সকলে পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের কুটিটা হেলবে দুলবে। আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। এখনই আমার সঙ্গে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা তওবা ইস্তেগফারের দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে। ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 15 বার পড়বেন। প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 15 বার করার পরে কালিমা তয়্যিবা একবার আমার সঙ্গে পড়েন, একবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 15 বার করার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। একবার সকলে পড়েন। প্রথম একবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবন মিনাল ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। দিনে 3 বার পড়লে দিনে নিরাপদ পাবেন, রাতে 3 বার পড়লে রাতে নিরাপদ পাবেন। এই জন্য যখনই বয়ান শুনবেন তখনই আমার সঙ্গে পড়ে নিবেন 3 বার। আমার সঙ্গে 3 বার পড়েন, সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে বলে দিব আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন।
আমি যে দুরূদটি বলবো এই দুরূদটি আমার সঙ্গে আপনারা 7 বার পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।